আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো একটু কলমি শাক রান্না করব। তো আমি একটু বেশি শাকের ভিতরে রসুন দিই। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আসলে স্কুল থেকে আসার পর শাক বেছে রান্না করার সময় পাওয়া যায় না, তাই শাকটা একটু কমই খাওয়া হয়, কিন্তু আমার শাক খুব পছন্দ। আর মানুষও যেহেতু কম, আমরা দুইজনেই শুধু খাই। তো আর দুপুরবেলা তো আমার হাজব্যান্ড থাকে না, তাই শাকটা তেমন রান্না করা হয় না। রাতের বেলা তো শাক খাওয়া ঠিক না। তো কলমি শাকটা রান্না করে নিচ্ছি। অল্প আঁচে রান্না করব, বেশি দিলে আবার একদম ভাজা ভাজা হয়ে যায়। শাকটা বেশি ভাজা ভাজা তো ভালো লাগে না, শুধু একটু নরম হলে সেটাই মজা লাগে। তো অল্প আছে, দুই একবার ডেকে দিলেই শাকটা হয়ে যাবে। কচুরলতি রান্না করব, সেটার মধ্যেও রসুনটা বেশি দিয়েছি। রসুন, পেঁয়াজ আর চাপা শুটকি দিয়ে রান্না করব। রসুন পেঁয়াজটা ভাজার পরে আমি শুটকিগুলো এখন দিয়ে দিব অল্প ভাজার জন্য। তো একটু হলুদ আর মরিচের গুঁড়া দিব, তাই পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানোর ফলে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইটা ভরে গিয়েছিল, তাই একটু পরে নেড়ে দিব, নাড়া যাচ্ছিল না, তো একটু কমে আসছে। তো এভাবে রান্না করে নিয়েছিলাম লতিটা। এখানে মুরগির মাংস রান্না করব, যা যা দরকার সেগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি এখনও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দেওয়া, তা না হলে ভিডিও শেষ হলে লাইক দিতে ভুলে যাওয়া হয়, আমিও মাঝে মাঝে ভুলে যাই।
তো ভিডিও শুরুতে যদি লাইকটা দেওয়া হয় তাহলে আর ভুলা হয় না। যেহেতু ব্রয়লার মুরগি, একটু ভালোভাবে কষিয়ে আলু আর একটু ঝোল দিয়ে দিব। রান্নার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে। তো একদিন সকালবেলা বাচ্চারা খেলছিল, সেটা একটু ভিডিওতে শেয়ার করলাম। ব্যাটটা একটু ভারী হতে রোস্টেন মারতে পারছিল না, কাঠের, তাই একটু ভারী। আর ওর যে প্লাস্টিকের ব্যাটটা সেটা সে জানালা দিয়ে ফেলে দিয়েছে, যেটা পায় সেটাই ফেলে দিতে চায়। তো দুই ছেলে আর তাদের বাবা বাইরে গিয়েছিল, তো সেখান থেকে বাইরে গিয়ে মোমো নিয়ে এসেছে। তো আমরা বাসায় বসেই খাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।